কত সহজভাবে সেলফ ক্লিক অ্যাপ তৈরি করতে পারছেন। আমি একটু অ্যাপটা ওপেন করে দেখাই। এই যে নিচে ২টা ব্যানার অ্যাড, উপরে একটা। এবার আমরা দেখব যে ইন্টারস্টিশিয়াল এখানে কাজ করছে কিনা। মাউস দিয়ে ক্লিক করছি, চলে এসেছে ইন্টারস্টিশিয়াল একটা অ্যাড। আর একটা আসার কথা এখানে চলে এসেছে, এবং নিচে হচ্ছে রিওয়ার্ড অ্যাডস, তাই না? রিওয়ার্ড অ্যাড চলে এসেছে। তো দেখতে পাচ্ছি যে আমরা সমস্ত অ্যাডগুলো এখানে খুব সহজে চলে এসেছে। তার মানে আমাদের অ্যাপ কিন্তু সম্পূর্ণ রেডি বা সম্পূর্ণ আমরা কমপ্লিট করে ফেলেছি। সেলফ ক্লিক অ্যাপ আপনি এভাবে মাত্র 30 মিনিটের মধ্যে খুব দ্রুত বানিয়ে ফেলতে পারবেন, যেখানে উপরে একটা ব্যানার অ্যাড, নিচে 2টা ব্যানার অ্যাড, যতগুলো খুশি আপনি পুরো স্ক্রিন জুড়ে শুধুমাত্র অ্যাড নিতে পারবেন এবং বাটন রাখতে পারবেন। মাঝখানে চাইলে অন্য কিছু রাখতে পারেন, যেমন ইমেজ, অন্য কোনো স্টাইল, আর সেগুলো আপনি খুব সিম্পল ওয়েতে রাখতে পারেন এখানে, এটা কোনো ব্যাপার না। আসসালামু আলাইকুম, আশা করছি আপনি ভালো আছেন। আজকে আমরা শিখব অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে কিভাবে সেলফ ক্লিক অ্যাপ বানাবেন। যাদের কম্পিউটার বা ল্যাপটপ নেই তারা কোডুলার ব্যবহার করতে পারেন। কোডুলারের যে ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, এবং যারা কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করছেন তারা এইভাবে ব্যবহার করবেন। আমি আগের ক্লাসগুলোতে দেখিয়েছিলাম, অথবা আগামী ক্লাসে দেখতে পারবেন কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও সেট আপ করতে হয়, কিভাবে প্যাকেজ ইমপ্লিমেন্ট করতে হয়। এটা একটা অ্যান্ড্রয়েড স্টুডিও বা সফটওয়্যার অ্যাপ ডেভেলপমেন্ট যেটাকে বলি, সফটওয়্যার ডেভেলপমেন্ট কোর্স, যেটা টাকা দিয়ে কিনতে হবে না, সম্পূর্ণ ফ্রি আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনি দেখতে পারবেন। তো এই ক্লাসটা আগে দেওয়ার কারণ হচ্ছে যেন আপনি বুঝতে পারেন যে কতটা ইজিলি আপনি অনেকগুলো অ্যাপ তৈরি করতে পারবেন। কোডিং করা একটা মজার বিষয় যদি আপনি কোডিং এর সঙ্গে নিজেকে মিলিয়ে নিতে পারেন। নির্ভর করছে আপনার মানসিক চিন্তা এবং পজিটিভিটি চিন্তার উপরে, ঠিক আছে? তো আমি আর বেশি কথা না বাড়াই সরাসরি শুরু করছি। এবং যেহেতু এটা ফার্স্ট ক্লাস, অনেকে অনেক কিছু বুঝবেন না, কিন্তু এতটুকু আপনাকে বলে রাখছি, প্রতিটা সেকশন, যেমন অ্যান্ড্রয়েড স্টুডিও সেট আপ এবং অন্যান্য কাজ, আমি পর্যায়ক্রমে নিখুঁতভাবে দেখিয়েছি। সেই ক্লাসগুলো আপনারা আগামী দিনে দেখতে পারবেন। আমি অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে এসে ক্লিক করছি নিউ প্রজেক্ট। মনে রাখবেন আমি কিন্তু কিভাবে কি করতে হবে সবকিছু শিখিয়েছি। সেই ক্লাসগুলো আগামী কালকে একটার পর একটা সিরিয়ালে আপলোড পেতে থাকবেন, ঠিক আছে? আমি লিখলাম স্টার্ট অ্যাপ সেলফ ক্লিক, অথবা আমি লিখলাম জাস্ট অ্যাডস ইনকাম, এতটুকু লিখে রাখলাম। প্যাকেজ নেম বিষয় বিস্তারিত বলা হয়েছে, এগুলো নিয়ে চিন্তিত হওয়ার কোনো কিছু নেই। আমি জাস্ট ক্লিক করছি নেক্সট লেখার মধ্যে। আমার অ্যান্ড্রয়েড স্টুডিও যেহেতু রেডি হচ্ছে, নিচে দেখুন ইম্পোর্টিং স্টার্ট অ্যাপ ইনকাম গ্রাডেল প্রজেক্ট লেখা দেখাচ্ছে। আমাকে একটু সময় দেওয়া লাগবে। একদম নিচে দেখতে পাচ্ছি যে এখানে কিছু একটা ইম্পোর্ট হচ্ছে, আমি সেই সময়টুকু দিব। যারা এই অ্যাপ ডেভেলপমেন্ট কোর্স করতে চান তারা ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ পরবর্তী দিনে আমরা একদম ক্লাস 1 থেকে শুরু করব। আজকে ক্লাস নাম্বার 3 চলছে, আমি 3 নাম্বারটা আগে পাবলিশ করলাম যেন আপনি বুঝতে পারেন যে আসলে কিভাবে কাজগুলো করতে হয়, কঠিন নাকি সহজ। আপনার কাছে কঠিন মনে হলে আপনি কন্টিনিউ করবেন না, আপনার কাছে সহজ মনে হলে আপনি চোখ বন্ধ করে শিখে ফেলতে পারবেন যে কাজগুলো খুবই সিম্পল এবং খুবই সহজ। আমি ক্লাস নাম্বার 1-2 এর মধ্যে এগুলো এতটাই নিখুঁতভাবে দেখিয়েছি, আমার বিশ্বাস যারা কখনো কোডিং করেনি তারাও নিখুঁতভাবে বুঝতে পারবে। প্রতিটা অংশ আমি একদমই নিখুঁতভাবে দেখিয়েছি। ওকে, তো আমার এটা লোডিং নিচ্ছে। নিচে একদম দেখুন লেখা রয়েছে সেটিং আপ আর রান কনফিগারেশন। আমি এই সময়টুকু এই অ্যাপকে দিব। আমার সবকিছু এখানে ঠিকঠাক মতন চলে আসার পর আমি বিস্তারিত কাজটা শুরু করে দিব। তো এই জায়গা থেকে আমার যেখান থেকে আমি শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের গ্রাডেল থেকে, ঠিক আছে? আমি অ্যাপে ক্লিক করলাম। এগুলো কিভাবে কি করতে হবে বিস্তারিত আপনাদেরকে শিখিয়েছি অলরেডি। ক্লাসটা শুধুমাত্র এটা আগে আপলোড করেছি যেন আপনাদের কাজগুলো করতে ইন্টারেস্ট লাগে। যেহেতু টাকা নিচ্ছে না, আমার অনুরোধ থাকবে এগুলোকে মূল্যায়ন করবেন, কারণ টাকা দিয়ে শিখলে হয়তো সিমিলার পদ্ধতিতে আরো দুর্বলভাবে শিখতে পারতেন। আমার বিশ্বাস আপনি আমার থেকে খুব ভালোভাবে শিখতে পারবেন। এই জায়গা থেকে দেখতে পাচ্ছি ডিপেন্ডেন্সিস রয়েছে, তো আমরা নিচে ইমপ্লিমেন্ট করব। যেহেতু আমি star.ioর অ্যাড নিব বা স্টার ট্যাপের অ্যাড নিব, তাই আমি ওইটাকে এখানে ব্যবহার করছি, ঠিক আছে? আমি একটা নতুন স্টার অ্যাকাউন্ট খুলে ফেললাম, এই যে এটা। তো এখান থেকে আমার ইনকাম হবে, এখানে আমাদের ইনকামটা জমা হবে, আমরা লাইভ সেটা দেখবো, ফাইন্ড আউট করব। তো ব্যাপারটা হচ্ছে এইরকম যে A to Z আমরা নিখুঁতভাবে এখানে শিখে যাব যে কিভাবে কি করতে হবে। তো তাদের এসডিকে নিতে হয়, এসডিকে আমি এখানে ইমপ্লিমেন্ট করছি। আমি এই সোর্স কোড আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিব, তবে ভিডিও কন্টিনিউ করতে হবে কারণ কোডে আমি পাসওয়ার্ড দিয়ে রাখবো, আর পাসওয়ার্ড আমি ভিডিওর মধ্যে মেনশন করে দিব। আমি ইমপ্লিমেন্ট করে নিব, তবে তার আগে আমি বরং কপি করে নিয়ে আসি, তাহলে বেশি সুবিধা হয়। আমার হচ্ছে এসডিকে নিয়ে আসবো এইটা। ইমপ্লিমেন্ট করলাম, দেখুন এখানে লেখা রয়েছে com.startapp
তারপর আমরা হচ্ছে ইন অ্যাপ এসডিকে বা এসডিকে 5+ ভার্সনটা নিলাম। এবার আমি সিঙ্ক নামে ক্লিক করছি, একটু সময় নেবে সিঙ্কিং হইতে বা তাদের ইমপ্লিমেন্ট ফাইলগুলো ডাউনলোড হইতে। কয়েক সেকেন্ড আমরা ওয়েট করব, হয়ে গেলে আমরা পরবর্তী কাজ শুরু করতে পারি, বেশি সময় লাগে না এটাতে। ওকে, আমার ইমপ্লিমেন্ট কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে ইমপ্লিমেন্ট হয়ে যাওয়ার পর আমরা 2 নম্বর কাজ শুরু করব। সেটা হচ্ছে একদম উপরে দেখতে পাচ্ছি লেখা রয়েছে ম্যানিফেস্ট। আমি মার্ক করে আপনাকে দেখাই, তাহলে আপনার সুবিধা হবে। এইখানে লেখা রয়েছে ম্যানিফেস্ট, এখানে ক্লিক করে দিব। আপনারা ক্লাস 1 থেকে শুরু করলে আপনাদের করতে সুবিধা হবে। ম্যানিফেস্টে এসে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, তার মধ্যে একটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে অ্যান্ড্রয়েড লেখা রয়েছে, তার নিচে আমরা একটা প্যাকেজ নিব। আমি এখানে লিখব প্যাকেজ। আমার এখানে সাজেস্ট করছে না, তো আমি সরাসরি কপি করে নিয়ে আসবো, তাহলে আমার কাজটা করতে সুবিধা হবে। ঠিক আছে, যদিও প্যাকেজটা এটার সাথে শুরু হওয়ার কথা আছে, অ্যান্ড্রয়েডের নিচ দিয়ে এই যে আসছে প্যাকেজ। আমরা এখানে নিব হচ্ছে কম ডট, এখানে দিব স্টার্ট অ্যাপটা দিব, তো সেটা এখানে ইউজ করবো। অবশ্যই এটা আগে না দিলেও চলে, আমি বরং এটা পরেই দিই। আমি এটাকে কেটে রেখে দেবো, এখন আমার এটা দেওয়ার তাহলে প্রয়োজন মনে করছি না আমি। ঠিক আছে, আচ্ছা আমি এখানে ক্লিক করে উঠাবো, একটা এই রোড দেখাচ্ছি, রোডটা দেখি, নেম স্পেস ডিক্লারেশন। ওকে, এটা চলে গেছে। তো আমার কিছু পারমিশন লাগবে, আমি সেক্ষেত্রে পারমিশন নিয়ে নিব। আমি এখানে দিব হচ্ছে পারমিশন, দেখুন এখানে আসছে পারমিশন নাম, দেখতে পাচ্ছেন। আমরা এখানে দিব হচ্ছে ইন্টারনেট, যদি এখানে আসছে না, আমি বরং এখানে লিখবো হচ্ছে পারমিশন বা ইন্টারনেট লিখি, ইউজেস পারমিশন। ওকে, অ্যান্ড্রয়েড নেম দেওয়া আছে, অ্যান্ড্রয়েড ডট নেম দেওয়া আছে, আমরা এখানে অ্যান্ড্রয়েড ডট আমাদের পারমিশনটা নিয়ে নেব। ইউজেস পারমিশন অ্যান্ড্রয়েডের পরে ডট থাকবে। ঠিক আছে, আমরা এখানে দেখি যে আমাদের ইন্টারনেট অপশনগুলো পাই কিনা। দেখুন একটা রয়েছে ইন্টারনেট স্টেট, এটা আমরা নিয়ে নিব এবং আমরা এভাবে ইউজ করব। আরও একটা নিব ইউজেস পারমিশন, এখানে আমরা নিব নেটওয়ার্ক স্টেট, নিয়েছে অলরেডি। এখান থেকে নিব ওয়াইফাই স্টেট এবং আরেকটা নিব পারমিশন ইউজেস পারমিশন। ঠিক আছে, ইউজেস পারমিশন, ওয়াইফাই নেটওয়ার্ক নিয়েছি, স্টেট নিয়েছি। আমরা নেব ব্লুটুথ পারমিশন। আপনি যে অ্যাপগুলো ব্যবহার করেন সেখানে যে অনেকগুলো অপশন চাই, ব্লুটুথ, অন্যান্য যে অপশনগুলো, আমরা সেগুলো এখানে এভাবে কল করছি বা সেই পারমিশনগুলো নিয়ে নিচ্ছি। যখন আপনি অ্যাপটা ইনস্টল দেবেন তখন এই পারমিশনগুলো আপনার থেকে আপনার অ্যাপে চাইবে যে ব্লুটুথ অন করুন, ডেটা অন করুন, এইগুলো অন করুন। এটা কেন করে? কারণ আমরা যেই অপশনগুলো দেবো, একজন ডেভেলপার যে অপশনগুলো দেবে সেগুলো আপনাকে সবকিছু এখানে ইউজ করতে হবে। আমি দেখি ব্লুটুথ পাই কিনা, পেয়েছে অলরেডি। ব্লুটুথ কানেক্ট রয়েছে, ব্লুটুথ রয়েছে একদম উপরে, আমি ব্লুটুথটা অন করে দেব। ঠিক আছে, তারপর এটা নিব হচ্ছে ডেটা পারমিশন, ডেটা বা ইন্টারনেট পারমিশন। ওকে, আমরা দেখি আরো কোনো কিছু পাই কিনা। ইন্টারনেট পারমিশন একটা নিলে এনাফ, আচ্ছা আর কোনো কিছু লাগবে না। ঠিক আছে, আমরা 4টা পারমিশন নিয়ে নিচ্ছি, এই 4টে হচ্ছে আমাদের এনাফ। এবার এখানে রয়েছে অ্যাক্টিভিটি, দেখতে পাচ্ছেন প্রথম যে অ্যাক্টিভিটি লেখা রয়েছে, আমরা অ্যাক্টিভিটির উপরে কোডিংটা করব। আমি অ্যাক্টিভিটির উপরে একটু ফাঁকা নিচ্ছি। এখানে আমাদের একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে মেটা ডেটা অ্যাড করতে হবে। তো আমি এখানে নেব অ্যান্ড্রয়েড, এখানে নাম চলে আসছে কম ডট, এই জায়গাতে দেবো স্টার্ট অ্যাপ ডট এসডিকে। এটা কপি করে নিতে হয় মূলত, আমি পুরোটা দেখাচ্ছি আপনাকে। অ্যাপ্লিকেশন আইডি ঠিক দেখতে পাচ্ছেন, এখানে এটা লিখছে সেম। আর এটা লিখবো অ্যান্ড্রয়েড এটা হবে ভ্যালু, অ্যান্ড্রয়েড ভ্যালু। এখানে দিব আমরা আমাদের অ্যাপের আইডি নাম্বারটা, আমরা করে দেবো ক্লোজ। এখন এখানে দেখুন, এখানে লিখতে হবে, এখানে অ্যাপসের আইডি নাম্বার থাকবে। বুঝতে পেরেছি আমরা? start.io থেকে আমাদের যে অ্যাপ আইডি নাম্বারটা হবে সেটা এখানে আমরা মেনশন করে দেব বা বসিয়ে দেব। আমরা পরের অংশটা নিয়ে নেব এবার। ঠিক আছে, পরেরটা সেম, আমি সেটা কপি করে নিচ্ছি। প্রথমটা জাস্ট দেখাইলাম যেন আপনাদের সুবিধা হয়। তো এখানে হচ্ছে আমি পরের অংশটা পেস্ট করে দিলাম, এনাফ।
তাহলে এখানে আমাদের কোনো কিছু করতে হবে না। শুধুমাত্র এখানে আমরা একটা যেটা কাজ করলাম সেটা হচ্ছে আমরা এসডিকেটা অন করে দিলাম অ্যাডস এর জন্য, হ্যাঁ, যাতে আমাদের অ্যাডটা শো করে। আর ওপরে নিলাম হচ্ছে কি অ্যাপ আইডি নাম্বার। এখানে কিন্তু আইডি নাম্বারটা আমাদের বসাতে হবে, এটা মনে রাখবেন। আমরা ম্যানিফেস্টের মধ্যে, এই যে ম্যানিফেস্টের মধ্যে অ্যাপ আইডি নাম্বারটা বসাবো। এরপর আছে অ্যাক্টিভিটি, মেন অ্যাক্টিভিটি, ট্রু আছে, ফিল্টার আছে, বাকি যেগুলো আছে সেগুলো সিমিলারই থাকবে। এখানে কোনো কিছু আর আমাদের করতে হবে না, শুধুমাত্র একটা চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে অ্যাপ আইডি নাম্বারটা। এখানে আপনারা যারা সোর্স কোডটা নেবেন, ফ্রিতেই, টাকা লাগবে না অবশ্য, তাহলে এই যে এই জায়গাতে এই ফাঁকা বক্সটার মধ্যে যে অংশটুকুতে বাংলা লেখা আছে শুধুমাত্র বাংলা অক্ষরগুলো সরিয়ে দিয়ে অ্যাপের আইডি নাম্বারটা বসিয়ে দেবেন, আর কিছু করতে হবে না। আমি তাহলে ম্যানিফেস্টটা কেটে দিলাম। এখন আমরা একটা ডিজাইন তৈরি করবো, ঠিক আছে? আমার এই ডিজাইনের জন্য চলে যাচ্ছে মেন অ্যাক্টিভিটি ডট এক্সএমএল এর মধ্যে। আমি এখানে কোডিং এর অপশনটা ক্লিক করে দেবো যেন আমি ডিজাইনটা দেখতে পাই। এটা কেটে দেবো। আমার ডিভাইসে আছে কিনা দেখি একটু। গুগল পিক্সেল আছে, ডিভাইস, এটা আমি রান করে দিই ততক্ষণে। এটা আমার একটু সময় নেবে, সো রান হইতে এটা থাকে এরকম। এবার আমরা এখন ডিজাইনটা শুরু করে দেবো। আমরা প্রথমে নিব হচ্ছে রিলেটিভ লেআউট। প্রথমে আমরা কি নিব? রিলেটিভ লেআউট নিব, ঠিক আছে? আচ্ছা, এই পাশে কিন্তু আমাদের ফোন চলে এসেছে। আমরা ফোনটাকে এখন ইউজ করতে পারি। ওকে, এটাকে ছোট করে দিতে হলে আমাদের দেখতে বা বুঝতে সুবিধা হবে যে আমরা কিরকম একটা ডিজাইন তৈরি করছি অ্যাপের আমাদের, তাই না? আমি এই দিকটা একটু সরিয়ে ফেলি। এবার ঠিক আছে, আমরা উপরে নিব হচ্ছে রিলেটিভ লেআউট। রিলেটিভ লেআউটের মধ্যে আমাদের কাজ করে সুবিধা হয়। রিলেটিভ লেআউট আর কিছু করতে হবে আপনাকে, উপরে লিখলে নিচে এটা চলে আসবে। এখন দেখুন আমাদের স্ক্রিনটা কি পুরোটাই ফাঁকা আছে। আমরা প্রথমে কালারটা সেট আপ করবো, ঠিক আছে? খুবই সিম্পল এবং সহজ হিসাব। আমরা ছোট কালার দিলাম, উপরে দেওয়া আছে দুইটা ম্যাচ প্যান্ট, আমরা ম্যাচ প্যান্টে রাখবো। এখানে আমরা দেবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড, শুধু ব্যাকগ্রাউন্ড ইউজ করলে এখানে হবে। তো আমি হালকা গ্রিন নিব। তো হালকা গ্রিনের কালার কোডটা হচ্ছে আমরা হ্যাশট্যাগ ইউজ করবো, হ্যাশ কোড, হেক্সা কোড যেটা আর কি। ওটা ছিল E6। আমি যে কালারটা নিতে চাচ্ছি F9, একটা গ্রিন কালার চলে এসেছে। আর একটা দেবো হচ্ছে E6। দেখছেন একটা গ্রিন ভাব চলে এসেছে, আমি কালারটা ব্যবহার করব। এবং নিচে মেন অ্যাক্টিভিটি আছে, আমরা ওরিয়েন্টেশন নিব কি ভার্টিক্যাল, ঠিক আছে? ওরিয়েন্টেশন কি নিব? ভার্টিক্যাল। তো ওরিয়েন্টেশন এখন আমরা নিব না, জাস্ট আমরা এখন সরাসরি আমাদের অ্যাপের যে কাজ সেটা করে দেব এইচডিকে। এখন আমি এখানে নিচ্ছি টেক্সট ভিউটা আমি ডিলিট করে দিব, একটু ফাঁকা রাখলাম। ওকে, এখানেও আমরা হচ্ছে সিম্পল ওয়ে কম ডট স্টার্ট অ্যাপ। দেখুন এবার চলে এসেছে। আপনি কি নিবেন? এখানে স্টার্ট অ্যাপের ব্যানার অ্যাডস, অন্যান্য যে অংশগুলো সেগুলো চলে এসেছে। তো আমরা এখানে নেব স্টার্ট অ্যাপ এইচডিকে। এইচডিকে পরে নেব অ্যাডস ব্যানার ডট ব্যানার, মানে প্রথম যে লাইনটা আছে সেটাকে আমি নিয়ে নিলাম। দেখুন সবকিছু সেট হয়ে গেছে। এখন আমরা এটার উইথ মানে প্রস্থ, অর্থাৎ অ্যাড যেটা আসবে ব্যানার অ্যাড, সেটা এইদিকে কতখানি জায়গা নেবে, এইভাবে কতখানি জায়গা নেবে, পুরোটাই নেবে না অর্ধেক নেবে না কম নেবে, সেটাকে আমরা সেট করছি। এখানে আমরা দিব হচ্ছে উইথটা হচ্ছে দিব ম্যাচ প্যারেন্ট, মানে পুরো স্ক্রিন জুড়ে সে নিবে, অর্থাৎ অ্যাডটা এই স্ক্রিনটা পুরোটা নেবে। আমরা কিন্তু অ্যাড নিচ্ছি যে এই অংশের মধ্যে, একটা থাকবে এই অংশে, একটা থাকবে এই অংশে, আর মাঝখানে আমরা বাটন রাখবো। যেহেতু এটা সেলফ ক্লিক একটা অ্যাপ, তাই আমরা এরকম ভাবে ব্যবহার করছি। আর উচ্চতা মানে হাইট, ব্যানারের হাইট কতখানি সে নিজে নিয়ে নিবে। বা এটা দেবো র্যাপ কন্টেন্ট। হয়ে গেছে। এবার আমরা একটা আইডি নাম্বার দিব, আইডি, ঠিক আছে? আইডি লিখলেই দেখুন আইডি চলে এসেছে। আইডি এখানে @ হবে আইডি, ঠিক আছে? ব্যানার এটা দিলাম কি টপ, কোথায় একটা বসবে? টপে বসবে, আমরা টপ দিয়ে দিলাম এখানে, ব্যানার টপ, ঠিক আছে? আমরা সিম্পল ওয়েতে এটা ব্যবহার করব যেন আমাদের আইডি কোডটা ইউজ করতে খুব সুবিধা হয়। এবং নিচে আমরা একটা অপশন ইউজ করব, নিচেটা হচ্ছে দিব লেআউট বা অ্যালাইন লিখলে চলে আসে মেবি এটা। অ্যালাইন প্যারেন্ট আমরা নিব টপ, অ্যালাইন প্যারেন্ট টপ, ঠিক আছে? বা দিব ট্রু। ব্যাস, এটা কমপ্লিট। এখন দেখতে পাচ্ছি যে আমরা এখানে ইরোড দিয়েছি। ইরোডটা কোথায়? ইরোডটা আসলে কোথাও না, নাম স্পেসিফাই কারণে দেখাচ্ছে বারবার আমাকে। তো আমরা এটা সরিয়ে ফেলবো। এটা এমনি সরে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে, যে আসলে প্রবলেমটা ইরোডটা দিচ্ছে কোথায়। দেখুন এখানে ইরোড আপাতত দেখতে পাচ্ছি না, বাট ওপরে রেড সিগন্যাল আমাদেরকে দিয়েছে। এই যে জেন্ডার প্রবলেম, এটা আমরা পরে সলভ করব। সমস্যা বা দুশ্চিন্তা করার কোনো কিছু নেই।
ওকে, আমরা পরের অংশে চলে যাবো তাহলে। আমরা কিন্তু একটা ব্যানার অ্যাড নিয়ে নিয়েছি। দেখুন অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাপের মধ্যে ওপরে একটা ব্যানার অ্যাড দেখাচ্ছে। এখানে কিন্তু লেখা রয়েছে ব্যানার টপ, দেখতে পাচ্ছেন যে ব্যানার টপ লেখা রয়েছে। আমরা কি করলাম, একটা অ্যাড নিয়ে নিলাম। এটাই কিন্তু আমাদের অ্যাড, এটা হচ্ছে ব্যানার অ্যাড। এতটুকু লাইন লিখলে আপনার উপরে কিন্তু অ্যাড চলে আসবে। ঠিক আছে, ব্যানার অ্যাড চলে আসবে। একটা হলো। আমরা আরেকটা নিব। কি আরেকটা নিব? আরেকটা নিব হচ্ছে লেআউট। আমরা লিনিয়ার লেআউট নিব। তার মধ্যে আমাদের যে বাটনগুলো থাকবে, যেখানে ক্লিক করলে আমাদের ইন্টারস্টিশিয়াল অ্যাড আসবে, রিওয়ার্ডস অ্যাড আসবে, সেগুলো নেব, তাই না? তাহলে আমি এখানে লিখছি লিনিয়ার লেআউট। ঠিক আছে, আমরা দেবো ম্যাচ প্যারেন্ট, এটা দেবো র্যাপ কন্টেন্ট। আইডি নাম্বার তৈরি করব প্রথমে। আইডি নাম্বার দিব হচ্ছে কি সেন্টার বাটন। কেন সেন্টার বাটন দিলাম? বাটনটা আমরা একটা বাটন নিব, তাই এখানে আমরা সেন্টার বাটন ইউজ করছি। ঠিক আছে, আর এটা দিব সেন্টার। দেখুন এখানে রয়েছে সেন্টার ইন প্যারেন্ট, দেখতে পাচ্ছেন সেন্টার ইন প্যারেন্ট। এটা অন করে দিয়ে করে দিব ট্রু। হয়ে গেছে না? তাহলে এটা আমাদের কোথায় থাকবে? এটা আমাদের মাঝখানে চলে আসছে। ওকে, এবার দেবো ওরিয়েন্টেশন। এটা দেবো আমরা কি ভার্টিক্যাল, একটার নিচে একটা কম্পোনেন্ট বসবে। কারণ বাটনের জন্য যে আমরা কম্পোনেন্ট নিচ্ছি, এটা হচ্ছে সেটা যেখানে আমরা বাটন নিচ্ছি। বাটনে ক্লিক করলে আমাদের স্ক্রিনে, পুরো স্ক্রিন জুড়ে অ্যাড আসবে। এবার দেবো গ্র্যাভিটি, এটা করে দেবো সেন্টার, মানে মাঝখানে তুমি চলে আসো। ঠিক আছে, এরপর হচ্ছে প্যাডিং দিব। আমরা প্যাডিং ইউজ করতে হবে সৌন্দর্য দেখানোর জন্য। 16 ডিপি দিব, 16 ডিপি। এই যে এটা আমরা এখন নিলাম, তাই না? যে কি সুন্দরভাবে দেখাচ্ছে এখানে। আমাদের এখানে বাটন থাকবে। এখন দেখে ভালো লাগছে না, তবে খুব দ্রুত এটা ভালো লাগবে। ওকে, লিনিয়ার লেআউট নিয়েছি, তাই না? আমরা বাটন নিই, তাহলে এটার ভিতরে আমরা লিনিয়ার লেআউটের পেটের মধ্যে বাটন নিব। মনে আছে আমরা কোডগুলো দিয়ে যখন করতাম তখন হরিজন্টাল নিতাম না? হরিজন্টাল, তারপরে হচ্ছে কি যেন একটা নিতাম। তো সেগুলো হচ্ছে কাজটা এগুলা, যেগুলো আমরা নিচ্ছি। ভার্টিক্যাল আছে, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট নিতাম, হরিজন্টাল অ্যালাইনমেন্ট নিতাম। এটা হচ্ছে সেটা। তারপর বাটন নিব। বাটনের একটা আইডি নাম্বার প্রথমে দেবো। তার আগে আমাদের আমরা হাইটটা বা উইডটা করে দেবো হচ্ছে 200 ডিপি। এটা আপনার মনের মতন করে নিতে পারবেন। আর হাইট দেবো হচ্ছে র্যাপ কন্টেন্ট, যা লাগবে সেটাই নিবে। একটা আইডি নিব, আইডি এটা দিব হচ্ছে বাটনের আইডি দিব বাটন 1, ব্যাস। ওকে, র্যাপ কন্টেন্ট দিয়েছি। এবার টেক্সট দিব, ওকে। বা এখানে সরাসরি অ্যান্ড্রয়েড টেক্সট দিলাম। এখানে আমরা দিব হচ্ছে বাটনের নাম দিব ইন্টারস্টিশিয়াল অ্যাডস। ওকে, ঠিক আছে, এটা আমরা এবার র্যাপ করে দিলাম। তাহলে আমরা কি করলাম? স্ক্রিনের মধ্যে দেখুন একটা বাটন নিয়েছি। এই বাটনে ক্লিক করলে আমাদের স্ক্রিনে একটা ইন্টারস্টিশিয়াল অ্যাড আসবে। উপরে কিন্তু একটা ব্যানার অলরেডি আমরা নিয়েছি, তাই না? আচ্ছা, আমরা এবার নিচে একটা নিব বাটন। একটা স্পেস নিব, স্পেসের উইডথ দিব হচ্ছে ম্যাচ প্যারেন্ট। আর হাইট দিব হচ্ছে কতটুকু আমরা নেব? 16 ডিপি আমরা স্পেস নিব, 16 ডিপি। দেখুন ওর নিচে একটা স্পেস রয়েছে, যে একটার মধ্যে একটা স্পেস রয়েছে, তাই না? স্পেসটা আমরা নিয়েছি। ওকে, এবার আমরা পরবর্তী বাটন নিব। পরবর্তী বাটন এটার আমরা প্রথমে হাইট ওইটা একই রকম রাখবো, 200 ডিপি। ওয়েট রাখবো হচ্ছে 200 ডিপি। আর র্যাপ কন্টেন্ট রাখবো, এটা র্যাপ কন্টেন্ট আইডি নাম্বার দিয়ে দিই। এটা আইডি, এটার নাম দিব হচ্ছে বাটন 2। ওকে, এবং নিচে এটা টেক্সট দিব, ইন্টারস্টিশিয়াল বা রিওয়ার্ড দেখতে পাচ্ছেন আপনারা। বাটনের কালার, টেক্সট, স্টাইল সবকিছু কিন্তু ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবেন। আমি এখানে কালার সিলেক্ট করি, কালার টিন্ট। আচ্ছা, যদি এখানে দেখতে পাচ্ছি না, ব্যাকগ্রাউন্ড টিন্ট। হ্যাশট্যাগ দিব। আমরা কালার কোড ইউজ করতে পারি খুব সহজভাবে। তো আমি এখানে দেখবো হচ্ছে হেক্স কালার কোড, HTML কালার কোড চলে আসছে। আপনি বাটনের রংটা যেমন নেবেন সেই রংটা আপনার এখানে চুজ করতে হবে। তো আমি এই কালারটা নিচ্ছি, এটা হচ্ছে উপরে দেওয়ার জন্য। উপরে একটা হ্যাশ কোড দেখতে পাচ্ছি, এই কোডটা আমরা কপি করে নিব। কপি করে নিয়ে এখানে চলে আসবো। তাহলে আমরা এখানে কোডটা বসিয়ে দিলে আমাদের কালারটা বাটনের সেরকম হয়ে যাবে। এ দেখেন নীল হয়ে গেছে নিচেরটা, ঠিক আছে না?
হোভারটার ক্ষেত্রে সেম, আপনি একই রকমভাবে ইউজ করতে পারবেন। তো আমি এটা কালারটা চেঞ্জ করে নিচ্ছি। কালার, ব্যাকগ্রাউন্ড টিন্ট আপনাকে লিখতে হবে, ব্যাকগ্রাউন্ড টিন্ট। এটার কালারটা আমি দিব হচ্ছে একটু এই টাইপের কালার দিব। তো আমি কালারটা কপি করে নিচ্ছি উপর থেকে, কপি করে নিলাম, একটা বসিয়ে দিলাম। দেখুন এই বাটনের কালারটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? দুটো বাটনের কালার দুই রকম হয়ে গেছে। গুড। তো বাটন সবগুলো কিন্তু লিনিয়ার লেআউট। আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে লিনিয়ার লেআউট শুরু করেছি, এখানে শেষ করেছি। এর মাঝখানে কিন্তু আমরা নিয়েছি বাটন, দুইটা বাটন আছে, একটা স্পেস আছে মাঝখানে। বাটনগুলো ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাড আসবে, সেই কাজগুলো আমরা এখানে করব। ঠিক আছে, যখন ক্লিক করবে তখন আমরা এই কাজগুলো করব। লিনিয়ার লেআউট শেষ, আমাদের হচ্ছে রিলেটিভ সর্ট শেষ, আমাদের ডিজাইনের কাজ শেষ। এখানে কোনো কিছু করব না। আপনি চাইলে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, একদম ব্যাকগ্রাউন্ড কালার, এটা একদম উপর থেকে চেঞ্জ করবেন। তো আমি একটু চেঞ্জ করে আপনাকে দেখাই যে আসলে কালার কোড কিভাবে আপনি চেঞ্জ করবেন। আমি ব্যাকগ্রাউন্ড কালার দিব গ্রিন, তো আমি এই গ্রিনটা দিব, আমার এটা বেশি ভালো লাগছে। আপনি আপনার মন মতন কপি করে নেবেন, কালারটা সিলেক্ট করবেন, তারপর আপনি হচ্ছে এখানে বসিয়ে দিবেন একদম উপরে। আমি উপরের এই কোডটা সরিয়ে দিয়ে নতুন কোডটা বসিয়ে দেবো, যে ব্যাকগ্রাউন্ড আমার চেঞ্জ হয়ে গেছে, তাই না? বাটন কালারগুলো আপনি সেমভাবে করতে পারবেন। টেক্সট সাইজ আপনি চেঞ্জ করতে পারবেন। আমি যদি দেখাই টেক্সট সাইজ আমি দিয়ে দিলাম হচ্ছে 20 ডিপি। দেখুন এটার সাইজটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? আমি এটা কপি করে নিচ্ছি, সেম ভাবে আমি এটা পরের লাইনও বসিয়ে দিব। টেক্সট সাইজ হবে এইটা। তাহলে কি হলো, টেক্সটের কালারটা চেঞ্জ হয়ে গেল। আপনি এখানে যা খুশি রাখতে পারবেন, উপরে নিচে ইমেজ রাখতে পারবেন চাইলে, এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। আমাদের তাহলে ডিজাইনের কাজ একদম সম্পূর্ণ শেষ। আমরা যাবো এবার কাজে, যে কোন বাটনে ক্লিক করলে কি হবে সেই কাজটা আমরা এখন সেট করব। ঠিক আছে, তো আমরা যাবো মেন অ্যাক্টিভিটি .জাভা। তো আমাদের বেশ কিছু প্যাকেজ এখানে অ্যাড করতে হবে। আমি ইনসেটস থেকে ডিলিট করে দেবো, সেগুলো পরে করছি। আমরা দেখতে পাচ্ছি উপরে ইম্পোর্ট করা হয়েছে, অনেক কিছু দেখতে পাচ্ছি এখানে ইম্পোর্ট করা হয়েছে, তাই না? আমরা সেই ইম্পোর্টের সাথে আরো কিছু ইম্পোর্ট করব। আমাদের প্যাকেজ নেম অ্যান্ড্রয়েড বান্ডিল, হ্যান্ডেলার এখানে দেখছি না, আমাদের একটা হ্যান্ডেলার লাগবে। আমি এখানে বরং লিখিয়ে দিই, ইম্পোর্ট নিব হচ্ছে আমরা হ্যান্ডেলার। তো সরাসরি এটা কপি পেস্ট করলে হয়, যদিও একটা ওএস বান্ডিল আছে, আমরা না দিলেও হয়। আরেকটা নিব তাহলে ভিউ, অ্যান্ড্রয়েড এক্স, শুধু অ্যান্ড্রয়েড লিখলেও এনাফ। তো আমি অ্যান্ড্রয়েড দিলাম, অ্যান্ড্রয়েড ডট ভিউ ডট, দেখতে পাচ্ছেন ভিউ চলে আসছিল, ভিউ ডট, আর একটা দিব হচ্ছে ভিউ, এটা বড় হাতের ভিউ হয়ে গেছে না? এবার চমৎকার হয়েছে। এই যে ইম্পোর্ট করে ফেললাম একটা, যদি এখন এটা কাজে লাগে না, কিছুক্ষণের মধ্যে কাজে লাগবে। আর এটা নিব হচ্ছে বাটন, ইম্পোর্ট অ্যান্ড্রয়েড DRYD। উপরে থেকে আপনি কপি করতে পারেন ডট, এখানে দিব হচ্ছে বাটন। তবে বাটনের পাশাপাশি আরেকটা জিনিস আমাদের বলতে হয়, সেটা হচ্ছে উইজেট লিখতে হবে আমাদেরকে। ঠিক আছে, উইজেটস ডট বাটন মনে আসছিল, বাটন, তাই না? এটা শেষ করে ফেললাম চমৎকার ভাবে। কারণ ব্যাপার হচ্ছে যখন আপনি বাটনে ক্লিক করবেন তখন একটা অ্যাড আসবে, 5 সেকেন্ড দেখবেন। আর একটা বাটনে ক্লিক করবেন, অ্যাড আসবে, 5 সেকেন্ড দেখবেন। 5 বার দেখার পর ক্লিক করবেন, যে ঘটনাগুলো ঘটবে নিচে কিন্তু টাইম বা সেকেন্ড আপ ডাউন করবে, তো সেকেন্ড ওঠানামা করবে। এই জন্য আমাদের কি করতে হবে, টোস্ট নিতে হবে। টোস্টের কাজ হচ্ছে মূলত আমাদের অ্যাপের মধ্যে টাইমটা নিয়ে আসা। ইম্পোর্ট করে দিলাম অ্যান্ড্রয়েড ডট, আমরা এখানে নিব উইজেট ডট টোস্ট। দেখতে পাচ্ছি টোস্ট এখানে চলে এসেছে। এটা ইম্পোর্ট না করে ইউজ করলে হয়, আপনি যখন কোডিং করবেন তখন এটা আপনার শুরু হয়ে যাবে। আমাদের অ্যাপ কম্পাইলেবিলিটি এখানে রয়েছে, অ্যাপ কম্পাইল অ্যাক্টিভিটি, আর এছাড়া অন্য কিছু আপাতত লাগবে না। তো আমরা এখন স্টার্ট আউট এসডিকে নিব, আমরা এখানে দিব ইম্পোর্ট। এবার শুরু হবে খেলা, কম ডট স্টার্ট অ্যাপ, দেখতে পাচ্ছেন চলে এসেছে স্টার্ট অ্যাপ, ডট হচ্ছে এসডিকে ডট এসডিকে, এরপর আমরা নিব অ্যাডস ডট, এরপর আমরা নিব হচ্ছে কি অ্যাড নিব বলেন তো, বেজ, অ্যাডস ডট বেজ ডট অ্যাড। একটা এখানে আমাদের দেখাচ্ছে কি যে এরর আসছে একটা, তাই না? তো আমরা সরাসরি কপি পেস্ট করে ইউজ করতে পারি। কপি পেস্ট করে ইউজ করলে কি হবে, আপনার শেখাটা একটু কঠিন হবে, কিন্তু এটা খুব সহজ এবং দ্রুত হয়ে যাবে। আমি লাইনটাকে পেস্ট করছি, একটা দেখাচ্ছে এখানে বেজ, এটা মিস্টেক দেখাচ্ছে। আমরা এটা নিব হচ্ছে অ্যাডাবেজ, ইম্পোর্ট কম ডট স্টার্ট অ্যাপ ডট এসডিকে ডট, আমরা এখানে দিব হচ্ছে কি
অ্যাডাবেস, এই যে অ্যাডস বেস দেখতে পাচ্ছেন, অ্যাডস বেস ডট হবে অ্যাড অ্যাড। উপরের লাইনটা কিন্তু আমি কেটে দেবো, মানে সেম জিনিস আমি দুইবার নিয়েছি, ঠিক আছে? উপরে লাইন কেটে দেবো, এটা ইরোরটা চলে গেছে। ইম্পোর্ট কম ডট স্টার্ট অ্যাপ ডট এসডিকে ডট, আর প্রথমেটা নিয়েছে হচ্ছে অ্যাডস বেস, ওটা হচ্ছে অ্যাড হিসেবে, আর একটা নিব অ্যাড বেস ডট স্টার্ট অ্যাপ আইডি, স্টার্ট তারপরে দিব হচ্ছে অ্যাপ ডট ডট না সরাসরি যে অ্যাড আছে অ্যাড, ঠিক আছে? তো বাকিগুলো আমি কপি করে নিচ্ছি, চাইলে আপনি সেম ভাবে লিখতে পারেন, চাইলে আপনি হচ্ছে কপি করতে পারেন বা পেস্ট করতে পারেন এখানে, ঠিক আছে? একটা পেস্ট করলাম, আমরা আর একটা হচ্ছে কপি করে নিয়ে সেখানে পেস্ট করে দিব, পেস্ট। পরের লাইনটা আমরা স্টার্ট অ্যাপের এসডিকে কে কল করছি, এসডিকে পেস্ট, আরটা হচ্ছে ব্যানার অ্যাড করে দিলাম, পেস্ট, ঠিক আছে? আমাদের একটা বাকি থাকতে পারে, সেটা আমি দেখি এখানে বাকি পড়ছে কিনা। যদি এখানে অ্যাড নিয়েছি, অ্যাডসের পরে হচ্ছে একটা এখানে ডট হয়, যদি ডটটা এখানে আমি দেখছি না, তো আমি এখানে ডটটা বসিয়ে দিব, ব্যাচটা এখানে হবে না, ওকে কেটে দিলাম, হয়ে গেছে। এবার পাবলিক ক্লাস অ্যাপ কম্প অ্যাক্টিভিটি, এখানে নিচে কিন্তু আমরা কোনো অ্যাড নিইনি, তাই নিচে আমি কয়েকটা অ্যাড নিব। উপরে দেখুন এখানে দেওয়া রয়েছে ব্যানার অ্যাড টপ, আমরা এটাকে আবার কপি করব, কপি করে ব্যানার অ্যাড বটম নিয়ে নিব, এটা সরাসরি রিলেটিভ লেআউটের মধ্যে নিয়েছি, এখানে পেস্ট করলাম একটাই থাকা পাও। তো উপরে দেখুন দেওয়া রয়েছে ব্যানার অ্যাড, এখানে দেওয়া আছে টপ, আমরা কেটে দেবো হচ্ছে করে দেবো বটম, BOTTOM বটম, ঠিক আছে? আমরা এখানে একটা যদি দেখতে পাচ্ছি না, এটা আমরা এখানে নিয়ে এসে রেখে দিব। এবার কি হয়ে গেল, আমরা ব্যানার অ্যাডটা নিচে একটা বসে গেল। আমরা একই রকম ভাবে আরো একটা নিতে পারি, ব্যানার অ্যাড বটম 2, তো সেটা নিচ্ছি না, জাস্ট একটা আমি ইউজ করছি, উপরে একটা ব্যানার থাকবে, নিচে একটা, অবশ্য নিচে আরোটা রাখলে এখানে ইউজ করা যেতেই পারে। আমি নিচে কোডটা বসিয়ে দিই, ওকে, ব্যানার অ্যাড বটম 2 করে দেবো, এটা করে দেব বটম 2, ঠিক আছে? এবং এটাকে টেনে এসে আমি রেখে দেবো এটার উপরে, এই তো ফাঁকাটা বেশি মনে হচ্ছে, আমি একটু এভাবে রেখে দেবো। তাহলে নিচে নিলাম দুইটা ব্যানারের, উপর নিলাম একটা, খুব সিম্পল ওয়েতে আপনি সাজিয়ে নিতে পারলেন, ঠিক আছে? বাকি কোডগুলো আমি করে নিলাম, কারণ এটা অনেক সময়ের ব্যাপার। আচ্ছা, এখানে আপনার যেটা চেঞ্জ করতে হবে, যেহেতু আমি সোর্স কোড আপনাদেরকে ফ্রিতে প্রোভাইড করছি বা দিচ্ছি, বা আপনারা লাইভে দেখতে পারবেন অ্যাডের ব্যাপারগুলো, তো এখানে আপনাদের ছোট দুটা কাজ করতে হবে, খেয়াল করবেন। আমি লাইন নাম্বার বলে দিচ্ছি, লাইন নাম্বার আপনাদের এক্সাক্ট মিলবে, যেহেতু কোড আপনি আমার থেকে নিচ্ছেন কপি করে বা ইউজ করছেন, তো এই লাইনটা সেম থাকবে। 44 নাম্বার লাইন খেয়াল করবেন, এই বরাবর কিন্তু লাইন নাম্বার লেখা আছে, এখানে দেখবেন 44 নাম্বার লাইন এবং 45 নাম্বার লাইন দেখতে পাচ্ছেন, 44-45 নাম্বার লাইন। তো এখান থেকে 45 নাম্বার লাইনে এখানে লেখা আছে ফলস, আপনাকে দিতে হবে ট্রু। নাম্বার 2, ইওর অ্যাপ আইডি দেখতে পাচ্ছেন, এখানে আপনার অ্যাপ আইডি নাম্বারটা বসাবেন। তাহলে অ্যাপ আইডি নাম্বারটা কোথায় বসাবেন? একটা হচ্ছে এখানে, একটা হচ্ছে ম্যানিফেস্টের মধ্যে। আমি যদি আপনাকে মাউস দিয়ে দেখাই খুব সহজভাবে, manifest.xml এর মধ্যে চলে যাবেন, ঠিক আছে? .xml চলে আসবেন, চলে আসার পর এখানে আপনাকে কিন্তু বলে দিয়েছি, আমি কি বলে দিচ্ছি দেখুন, এই জায়গাতে এখানে অ্যাপসের আইডি নাম্বার থাকবে, start.io থেকে যে অ্যাপ আইডি নাম্বারটা হবে সেটা এখানে বসাবেন। আর আরেকটা কোথায় বসাবেন বললাম এখনই, 44-45 নাম্বার লাইনে, মনে পড়ছে? তো 45 নাম্বার লাইনে আপনি এখানে বসাবেন, এই যে এখানে বসাবেন আপনার অ্যাপ আইডি, আর এখানে লিখে দিবেন ট্রু, TRUE, ট্রু, ঠিক আছে? আমি এখানে লিখে দিচ্ছি এখন ট্রু, TRUE, ট্রু হয়ে গেছে অ্যাপ আইডি নাম্বার। আমার অ্যাপের নাম আমরা কি রাখলাম, স্টার্ট অ্যাপ অ্যাডস ইনকাম। তো আমি এখন চলে যাব start.io এর মধ্যে, আপনার সামনে করছি, এখানে ক্লিক করে দেব অ্যাড নিউ অ্যাপ, এই যে অ্যাড নিউ অ্যাপ ক্লিক করছি, এখানে করে দেব, আমাদের অ্যাপ তো প্লে স্টোর দেওয়া নাই, তাই আমরা ক্লিক করে দেব ক্লিক হেয়ার লেখার মধ্যে, ক্লিক হেয়ার। এখন বলছে অ্যাপের নাম দিতে, আমরা অ্যাপের নাম দিলাম স্টার্ট অ্যাপ অ্যাডস ইনকাম, এখানে করে দেবো অ্যান্ড্রয়েড, এটা করে দেবো নো, ঠিক আছে? এরপরে ক্লিক করে দেবো অ্যাড অ্যাপ, অ্যাড অ্যাপে ক্লিক করার পর একটা হচ্ছে আমার আইডি নাম্বার দিচ্ছি, দেখতে পাচ্ছেন অ্যাপ অ্যাডস ইনকাম, এই যে অ্যাপ আইডি নাম্বার, এই আইডি নাম্বারটা আপনার কপি করতে হবে, কপি করে নিলাম,
কপি করার পর এটা আমার এখন দরকার নেই আপাতত, এটা আমি রেখে দিলাম সাইডে। এবং এখানে যে 45 নম্বর লাইনে খেয়াল করুন, এখানে 44 নম্বর লাইনে আমরা লিখে দেব আমাদের অ্যাপ আইডি নাম্বারটা। ঠিক আছে, অ্যাপ আইডি নাম্বারটা এখানে বসিয়ে দিলাম, বসে গেছে। আর এটা হচ্ছে manifest.xml, এখানে এসে এখানে অ্যাপস আইডি নাম্বার থাকবে, এই জায়গাতে এসে আমরা আমাদের অ্যাপ আইডি নাম্বারটা বসিয়ে দিলাম। হয়ে গেছে, এখন আমরা টেস্ট করব। তাহলে আমরা মোট সময় দিলাম 30 মিনিট, এবং যেটা কাজ করেছি সেটা হচ্ছে আমরা অ্যাপ আইডি নাম্বারটা ঠিকঠাক মতন বসিয়েছি। বাকি যে কাজ সেগুলো কপি পেস্ট করে ইউজ করবেন। যারা শিখতে চান তারা শিখতে পারেন, বা কিভাবে বানাবো পুরোটা শেখাবেন। আমি যেটা শিখাই নাই বা যেটা দেখাই নাই সেটা হচ্ছে মেন অ্যাক্টিভিটি ডট জাভার এই কোডগুলো আমি আপনাকে কিন্তু দেখাই নাই। ঠিক আছে, যেগুলো কিন্তু আমি দেখাই নাই। কেন দেখাই নাই? এটা আপনাকে যদি দেখাতে যাই লাইন বাই লাইন, যেভাবে আমি বলি বিস্তারিত, এতে আপনার সময় লাগবে, তখন আপনি পালিয়ে যাবেন, ভিডিও দেখবেন। আমাদের বাংলাদেশের এই মানুষদের এই অভ্যাস, ধৈর্য কম, সহ্য কম, তাই না? আচ্ছা, এগুলো হয়েছে। এখন আমরা কি করব, খুব সুন্দরভাবে আপনাকে টেস্ট করে দেখব। তো উপরে আমার পিক্সেল 8 প্রো এই যে পাশে ফোন আছে দেখতে পাচ্ছি, আমরা এই ফোনের এখানে এই বাটনে ক্লিক করে দেবো, প্লে বাটনে। ঠিক আছে, আমরা দেখবো যে অ্যাপের মধ্যে ক্লিক করে আমাদের ফোনে এটা কেমন দেখাচ্ছে, বা আমাদের ফোনে এটা আসলে হচ্ছে কিনা। ঠিক আছে, এটা বড় করে দেখায়, খুব বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, আমরা কি নিয়েছিলাম, ওপর নিয়েছিলাম একটা ব্যানার অ্যাড। আমি হাসছি এই কারণে যে স্ক্রিন হচ্ছে অত বড় আর অ্যাডগুলো হচ্ছে কত ছোট। যাই হোক, এখানে দুইটা আসছে, তাই না? আর একটা হচ্ছে এই যে একটা আসছে, তাহলে মোট 3টা অ্যাড চলে আসছে। এখন আমরা নিয়েছিলাম 2টা বাটন, মানে আমরা বাটনে ক্লিক করে দেখবো যে আমাদের অ্যাডগুলো আসছে কিনা। ঠিক আছে, বাটনে ক্লিক করবো, বাটনে ক্লিক করছি, ইন্ডাস্ট্রিয়াল এটা ক্লিক করলাম। প্রথমবার একটু সময় নিতে পারে, দেখুন আমার এখানে অ্যাড চলে আসছে ইনস্ট্যান্ট। এটা কোনো এডিটিং কিছুই না, আপনাদের অন্য কিছু ভাবার কিছু নাই। রিওয়ার্ড অ্যাড 2টা আসছে। এবার আমি একটু কষ্ট করে একটা কাজ করবো, সেটা হচ্ছে আমার নিজের ব্যক্তিগত ফোন হচ্ছে এখানে করবো, কানেকশন দিব। কানেকশন দিয়ে দেখবো যে আমার ফোন এটা কাজ করছে কিনা। আপনাদেরকে একটু প্রথমে দেখিয়ে নিই, কোথায় দেখাতে চাচ্ছি। একদম উপরে, একদম উপরে এই জায়গাতে খেয়াল করুন, এখানে গুগল পিক্সেল 8 লেখা আছে, 8 প্রো। এখানে আমি যদি ক্লিক করি, গুগল পিক্সেল 8 প্রো, অন্য কোনো ফোন নাই। তো আমার ফোনটা এখন আমি কানেকশন দিয়ে দিলাম, ওকে, অ্যালাউ করে দিলাম। আমি একটু এখানে ওয়েট করব। এই যে চলে এসেছে ইনফিনিক্স নাম চলে এসেছে, সিলেক্ট করলাম। এবার আমি প্লে বাটনে ক্লিক করব। তবে তার আগে আমার ফোনটা আমি একটু দেখাবো আপনাদেরকে, তাহলে সুবিধা হবে আমার। মিনিমাইজ করে রাখি। আচ্ছা, এটা এখন আমাদের আর লাগবে না। আমার ফোন স্ক্রিনটা এখানে আমি দেখতে পাচ্ছি না, মেবি কোনো একটা প্রবলেম হয়েছে কিনা, আমি নট শিওর। আমি ফোন স্ক্রিন না দেখে এটা শুরু করব না, কারণ যেন আপনারা ফোনে দেখতে পান বিস্তারিত। আমি চাচ্ছি আপনাকে দেখাতে। আমি এখানে জাস্ট ক্লিক করছি আমার ফোনের স্ক্রিনে, দেখি এটা আসে কিনা। এটা আমি মিনিমাইজ করে দিলাম। হ্যাঁ, ফোন স্ক্রিন আমার চলে এসেছে খুব দ্রুত, খুব ভালো লাগছে এটা আমার। যেটা হচ্ছে আমার ফোন স্ক্রিন, আমি এখানে ক্লিক করছি, টাচ করছি, তাও হচ্ছে। আবার মাউস যদি নাড়াই আমি, তাও কিন্তু এটা কাজ করছে আমার। ঠিক আছে, তো আমার এই পাশে হচ্ছে এটা ইনস্টল হওয়ার কথা। এখন আমি একটু দেখবো এই পাশে আমার ইনস্টল হয়েছে কিনা বা হচ্ছে কিনা। ঠিক আছে, এটা ফাঁকা স্ক্রিনে রাখলাম, অ্যান্ড্রয়েড স্টুডিও। আমি ততক্ষণে ফোন স্ক্রিনটা আমার নিয়ে আসি সামনে, নিয়ে আসি। এটা আমি হচ্ছে এই পাশে রাখলাম যেন আপনার দেখতে এবং বুঝতে সুবিধা হয়। তো উপরে দেখতে পাচ্ছেন আমার ডিভাইসের নাম দেখাচ্ছে ইনফিনিক্স। আমি এখানে রান বাটনে ক্লিক করছি, স্ক্রিনটা চলে গেছে, নিয়ে আসি সামনে। ওকে, আমরা এখন দেখবো যে আমার অ্যাপটা মোবাইল ফোনে ইনস্টল করার পর কিভাবে কাজ করছে এবং আসলে এটা কাজ করছে কিনা। মানে আপনি খুব সহজে এইভাবে ব্যানার অ্যাড বা ইন্ডাস্ট্রিয়াল অ্যাড, সমস্ত অ্যাড দিয়ে আপনার অ্যাপটাকে রান করতে পারবেন। দেখুন আমার এখানে চলে এসেছে অ্যাড। আমার বেশ ভালো লাগছে যে আপনাদেরকে আমি সোর্স কোড ফ্রিতে দিতে পারছি। এটা হচ্ছে একটা। আচ্ছা, আমি কিন্তু সোর্স কোডে পাসওয়ার্ড দিয়ে রেখেছি, যারা পর্যন্ত এসেছেন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এখানে। এটা হচ্ছে একটা ব্যানার অ্যাড, নিচে নিয়েছিলাম 2টা ব্যানার অ্যাড, আপনার কি মনে আছে কিনা আমি নট শিওর। আমি একটু দেখানোর জন্য যদি আপনাকে একটু কোডিংটা দেখাই, আমার এই পাশে খেয়াল করুন, এই যে একটা ব্যানার অ্যাড নিয়েছি, এখানে মনে আছে ব্যানার টপ মানে হচ্ছে ওপরে, টপ মানে আমরা জানি যে ওপরে। আর একটা হচ্ছে ব্যানার, 2টা নিয়েছিলাম নিচে, এই যে মনে আছে। এটা হচ্ছে বটম মানে নিচে, এটা হচ্ছে বটম টু মানে আরো একটু নিচে। তো এই দুইটা হচ্ছে যে এই দুইটা অ্যাড আমাদের চলে এসেছে এখানে। এবং যদি একদম উপরে যাই, তাহলে উপরেরটা চলে এসেছে আমাদের কোথায়, এই যে এখানে, তাই না? এটা কিন্তু আমার ফোন স্ক্রিন, এখানে অন্য কিছু ভাবার কিছু নেই। আচ্ছা, এটা হচ্ছে বাটন আর এটা হচ্ছে বাটন। নিচেরটা হচ্ছে রিওয়ার্ড, দেখতে পাচ্ছেন রিওয়ার্ড বাটনটা চলে এসেছে, এই যে এটা হচ্ছে আমাদের রিওয়ার্ড অ্যাডস। আর এটা হচ্ছে আমাদের ইন্টারস্টিশিয়াল অ্যাড। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে সেম নামটা লেখা আছে। তো রিওয়ার্ড এবং ইন্টারস্টিশিয়াল যদি আমরা দেখতে চাই, আমি কোডিংটাকে সরিয়ে ফেললাম, মাঝখানে স্ক্রিনটাকে নিচ্ছি। এবার দেখি একটু বড় করে যে আসলে এটা কেমন দেখাচ্ছে। এটা কিন্তু আমার ফোন স্ক্রিনে যে লাইভ ফোন দেখাচ্ছে আপনাদেরকে।
যদি আমি একটু ইউটিউবে যাই, দেখতে পাচ্ছি ইউটিউব, তাই না? কেটে দিলাম আমি। তো এটা হচ্ছে আমাদের অ্যাড। এখন দেখি আমাদের এখানে কিভাবে আপনি কত সহজভাবে সেলফ ক্লিক অ্যাপ তৈরি করতে পারছেন। আমি একটু অ্যাপটা ওপেন করে দেখাই। এই যে নিচে ২ টা ব্যানার অ্যাড, উপরে একটা। এবার আমরা দেখব যে ইন্টারস্টিশিয়াল এখানে কাজ করছে কিনা। মাউস দিয়ে ক্লিক করছি। চলে এসেছে ইন্টারস্টিশিয়াল একটা অ্যাড। আর একটা আসার কথা এখানে চলে এসেছে। এবং নিচে হচ্ছে রিওয়ার্ড অ্যাডস, তাই না? রিওয়ার্ড অ্যাড চলে এসেছে। তো দেখতে পাচ্ছি যে আমরা সমস্ত অ্যাডগুলো এখানে খুব সহজে চলে আসে। তার মানে আমাদের অ্যাপ কিন্তু সম্পূর্ণ রেডি বা সম্পূর্ণ আমরা কমপ্লিট করে ফেলেছি। সেলফ ক্লিক অ্যাপ আপনি এভাবে মাত্র ৩০ মিনিটের মধ্যে খুব দ্রুত বানিয়ে ফেলতে পারবেন। যেখানে উপরে একটা ব্যানার অ্যাড, নিচে ২ টা ব্যানার অ্যাড, যতগুলো খুশি আপনি পুরো স্ক্রিন জুড়ে শুধুমাত্র অ্যাড নিতে পারবেন এবং বানানো রাখতে পারবেন। মাঝখানে চাইলে অন্য কিছু রাখতে পারেন, যেমন ইমেজ, অন্য কোনো স্টাইল। আর সেগুলো আপনি খুব সিম্পল ওয়েতে রাখতে পারেন এখানে। এটা কোনো ব্যাপার না। এই হচ্ছে সিম্পল কিছু কোডিং, যা দিয়ে আপনি খুব দ্রুতভাবেই এখানে ব্যানার অ্যাডগুলো আপনি লোড করতে পারবেন বা রান করে দেখতে পারবেন। ঠিক আছে? আমরা আরো কিন্তু কিছু কম্পোনেন্ট এখানে যুক্ত করতে পারি, যেমন স্টাইল আমাদের হচ্ছে অ্যাডমোবের আছে, অ্যাপলোভিনের আছে, তাই না? মনিট্যাগের আছে। এবং এখানে এই সিস্টেমগুলো ফলো করে আপনি অ্যাড স্টার দিয়েও খুব সিম্পল ওয়েতে ইনকামের বিকল্প পদ্ধতি তৈরি করতে পারেন। আশা করছি ভালো লাগেছে। যদি ভালো লাগে আপনি এই অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট কোর্সে এনরোল করতে পারেন এবং টাকা লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে ইউটিউবে দিচ্ছি সবকিছুই। তো ডেসক্রিপশন বক্সে আমার সোর্স কোডের লিঙ্ক এবং সবকিছু দেওয়া রইলো। আর পাসওয়ার্ডটা দিতে মনে হয় দেরি করে ফেললাম, আমি দিয়ে দিচ্ছি। আর দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।